আসসালামু আলাইকুম। আইটি লার্নিং সেন্টারের পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় আমি মোহাম্মদ শাহজাহান কবির চলে এসেছি তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের রেগুলার যে ক্লাস নিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে পঞ্চম ক্লাস। তাহলে এইচএসসি আইসিটির আজকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের পঞ্চম ক্লাস। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকছো। আজকে আমার এই ক্লাসটি তারা ভালো বুঝবে যারা এর আগের ক্লাসটি লজিক গেটের প্রথম লেকচারটি করেছ, আর যারা করি নাই তারা অবশ্যই আগের লেকচারটা দেখবে, দেন এটা দেখবে। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যেন আমি অনুপ্রাণিত হই। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আগের ক্লাসের একটু রিভিউ দিয়ে শুরু করতে চাই। তাহলে আমাদের আজকে প্রথমে আলোচনা করছি আমরা লজিক গেট। আমরা লজিক গেট এর পূর্বেও করেছিলাম। লজিক গেট ছিল যে সার্কিটের সাহায্যে বুলিয়ান অপারেশন সমূহকে প্রমাণ করা যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো পূর্বেও আমাদের করা হয়েছিল, কিন্তু আজকে আবার মনে করাই দিচ্ছি। তাহলে লজিক গেট মূলত দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক গেট, আরেকটি যৌগিক গেট। মৌলিক গেট এবং যৌগিক গেট। আমরা মৌলিক গেটের যদি সংজ্ঞা দেখি, তাহলে মৌলিক গেটের সংজ্ঞা ছিল যে সকল গেট নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ, যে সকল গেট নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ অন্য কোনো গেটের উপর নির্ভরশীল নয়, তাকে মৌলিক গেট বলে। যেমন উদাহরণ দেখছিলাম এন্ড গেট, অর গেট এবং নট গেট। তাহলে এই গেটগুলো আমরা ইতিপূর্বেই কার্যপ্রণালী ব্যাখ্যা করে ফেলছি। সো আমাদের ছিল মৌলিক গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা, যেটা আমরা করেছিলাম এন্ড গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা, আমরা করেছিলাম অর গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা, আমরা করেছিলাম নট গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা। এগুলো অলরেডি হয়ে গেছে। যারা এ পর্যন্ত আমার আগের ক্লাসটি দেখো নাই বা মিস করে ফেলেছো, তোমাদের বলবো তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নাও। আমার প্লেলিস্টের এর আগের ভিডিওটি রয়েছে, তো তোমরা ভিডিওটা দেখে দেন এই দ্বিতীয় লেকচারটি দেখবে। ওকে, তাহলে আজকের আলোচনা আমাদের যৌগিক গেট। যৌগিক গেট, যৌগিক গেট মূলত যে সকল গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, যে সকল গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, অর্থাৎ নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ নয়, তাদেরকে বলা হয় যৌগিক গেট। তাহলে যৌগিক গেট যেমন আমরা দেখব, এদের উদাহরণ NAND গেট, NOR গেট, XOR গেট এবং XNOR গেট। তাহলে এই যে যৌগিক গেটগুলো রয়েছে, এই যৌগিক গেটগুলোর কার্যপ্রণালী আমরা আজকে ব্যাখ্যা করব। তাহলে যৌগিক গেটের মধ্যে প্রথমে আমরা NAND গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা করছি। সো মনোযোগ দাও। আমরা করছি NAND গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা। সবাই দেখবো এখানে কি দেখেন, এন্ড। এন্ড বলতে কি? গুণ, রাইট? সো আমরা এন্ড গেটের প্রতীক দেখেছিলাম, যেখানে ইনপুট সর্বনিম্ন দুইটা, দুইটার কম করা যাবে না, সর্বনিম্ন দুইটা। তাহলে দুইটা ইনপুট আর এখানে ডি এর মতো দেখতে, যেটাকে আমরা বলছিলাম এন্ড গেট। এই জায়গায় যদি এ এবং বি ইনপুট দেওয়া হয়, তাহলে আউটপুট হবে এ এন্ড বি। এটা এন্ড গেটের আউটপুট। এখানে এন্ড গেট যেটা বলছে, আর সামনে যে এন্ডটি রয়েছে সেই এন্ডটি কি প্রকাশ করছে? এটি নট গেট। ওকে, সো আমরা জানি নট গেটের ইনপুট একটার বেশি হইতে পারে না। তাহলে এন্ড গেটের মাথায় যদি আমরা একটি নট গেট স্থাপন করি, তাহলে নট গেটের কাজ কি? ইনপুট যা হবে আউটপুটে তার উপর আরেকটি কমপ্লিমেন্ট হবে। তাহলে ইনপুট ছিল এ এন্ড বি, আর আউটপুটে হয়ে গেল তার উপর আরেকটি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এই যে এন্ড এবং নট, এই দুই গেটের সমন্বয়ে যে গেটটি তৈরি হইলো, এটাকেই আমরা বলতে পারবো একটি NAND গেট। ওকে, সো দেখো যৌগিক গেটের সংজ্ঞা কি ছিল? যৌগিক গেটের সংজ্ঞা ছিল যে সকল গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। সো এন্ড একটা মৌলিক গেট, নট একটি মৌলিক গেট, দুইটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হলো যে গেটটি, সেটাকে আমরা বলছি যৌগিক গেট। তাই NAND একটি যৌগিক গেট। যদিও আমরা পরবর্তীতে এই NAND গেটকে এভাবে দেখব না, আমরা পরবর্তীতে NAND গেটকে দেখব একটি এন্ড গেট করে। এই যে নট গেটটি আছে, এই নট গেটটি এর মাথায় একটি টুপি দিয়ে প্রকাশ করা হবে। তাহলে এই জায়গায় এ এবং বি ইনপুট
যার আউটপুট হয়ে যাবে এ এন্ড বি হোল কমপ্লিমেন্ট। এটি ন্যান্ড গেটের প্রতীক আকারে আমরা পরবর্তীতে দেখব। আমি শুধু তোমাদেরকে ভেঙে দেখালাম যে কেন এটা যৌগিক গেট। ন্যান্ড গেটটি কেন যৌগিক গেট, কারণ এখানে একটি এন্ড গেট এবং একটি নট গেট, দুইটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। ওকে, দেন আমরা এবার দেখব সত্যক সারণী। সো দুইটি ইনপুট হলে আউটপুট একটি, ইনপুট দুইটি, আউটপুট এ ইনপুট বি ইনপুট, আউটপুট হচ্ছে এ এন্ড বি হোল কমপ্লিমেন্ট। তো আমরা জানি ইনপুট যদি দুইটি হয় তাহলে এখানে কতগুলো ভিন্ন ভিন্ন রেজাল্ট হতে পারে, সেটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n কি? ইনপুটের সংখ্যা। ইনপুট কয়টি? দুইটি, তাহলে এই জায়গায় হয়ে যাবে 4টি রেজাল্ট। সো 4টি রেজাল্ট, তাই আমরা এখানে 4টি রো টেনে নেব। এখানে যে মানগুলো আছে সেই মানগুলো আমরা সার্কিটের মাধ্যমে বসাবো। তাহলে যে সার্কিটটি রয়েছে, এন্ড গেটের সার্কিটের কথা একটু মনে করব। এন্ড গেট এর আগের ক্লাসে আমরা করছিলাম এন্ড গেট, যেখানে একাধিক সুইচ ছিল শ্রেণী সংযোগ। আমি আগের ক্লাসটির জন্য আগের যে এন্ড গেটের সার্কিট রয়েছে এই সার্কিটটাকে আগে আঁকলাম তোমাদের একটু মনে করাই দেওয়ার জন্য। তো সার্কিট কি? সার্কিট হচ্ছে একটি কারেন্ট চলাচলের ডায়াগ্রাম বা চিত্র, যেটার সাহায্যে কারেন্ট চলাচল করে থাকে। ওকে, তো কারেন্ট সবসময় ধনাত্মক থেকে ঋণাত্মকে প্রবাহিত হয়ে থাকে, আর তার যার মধ্য দিয়ে প্রবাহিত হবে তার ধর্ম গ্রহণ করবে। এখানে এল একটি ল্যাম্প, এ আর বি দুটি সুইচ। তাহলে এই সুইচগুলো বর্তমান অফ অবস্থায় আছে। আর দেখো, যেহেতু এটা এন্ড গেট ছিল তাই এই সুইচ দুইটি শ্রেণী সংযোগ ছিল। বাট আমরা এখন করব ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে এন্ড আর নট দুইটারই বৈশিষ্ট্য একসাথে থাকবে। তাহলে এটা ছিল এন্ড, একাধিক সুইচ শ্রেণী সংযোগ, আর নটের কি ছিল? নটের ছিল একটি সুইচ, নটের ছিল একটি সুইচ যেটার কাজ কিনা রাস্তা সংক্ষিপ্ত করা। তাহলে এন্ড আর নট দুইটার বৈশিষ্ট্য যদি আমরা একসাথে করি, এন্ড আর নট দুইটার বৈশিষ্ট্য একসাথে করি, দেন সেটা কি হয়ে যাবে? ন্যান্ড। নটের বৈশিষ্ট্য রাস্তা সংক্ষিপ্ত করা, আর এন্ড এর বৈশিষ্ট্য একাধিক সুইচ শ্রেণী সংযোগ থাকা। তাহলে একাধিক সুইচ যদি আমরা শ্রেণী সংযোগ করে রাস্তা সংক্ষিপ্ত করার জন্য ব্যবহার করি, এটি হয়ে যাচ্ছে ন্যান্ড গেটের সার্কিট। ওকে, সো তাহলে আমরা এটার সত্যতা যাচাই করব সত্যক সারণীর সাহায্যে। তাহলে বলি, দুইটা সুইচ বর্তমান অফ আছে। দুইটা সুইচ যদি অফ থাকে, এও 0 বিও 0, এই অবস্থায় লাইট কি জ্বলবে? জ্বলবে, অবশ্যই জ্বলবে, কারণ আমাদের লাইট জ্বলার জন্য কি দরকার? ভোল্টেজ দরকার। তো ভোল্টেজ এখানে প্রবাহিত হইতে কোনো বাধা নেই, তাই আমাদের লাইটটি জ্বলবে। ওকে, কারণ আমাদের লাইট জ্বলতে সুইচ না, আমাদের দরকার কি? ভোল্টেজ দরকার, আর ভোল্টেজ এ পাশ দিয়ে প্রবাহিত হয়ে আসছে, তাই আমরা বলবো এই লাইট জ্বলছে। অতএব দুইটাই যখন অফ তখন লাইট জ্বললে 1। আবার কি হতে পারে? এ সুইচটা অফ থাকতে পারে, বি সুইচটা অন। এ সুইচ অফ, বি সুইচ অন। তাহলে এ সুইচ অফ, বি সুইচ অন, এই অবস্থায় কি লাইট জ্বলবে? এখনো বিদ্যুৎটা এই পাশ দিয়ে সরবরাহ হয়ে আসতে পারছে, লাইটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আমরা বলবো এই লাইট জ্বলছে। তাহলে জ্বললে আউটপুট 1। কি হতে পারে? আর হতে পারে এ সুইচটা অন করলে বি সুইচটা অফ। তাহলে এ সুইচ অন, বি সুইচ অফ, এই অবস্থায় কি লাইট জ্বলতে পারে? হ্যাঁ, অবশ্যই জ্বলতে পারে, কারণ বিদ্যুৎ এখনো এই পাশ দিয়ে প্রবাহিত হয়ে আসছে, তাহলে লাইট জ্বলবে। আবার আমরা যখন দুইটা সুইচ অন করব তখন কি হবে? তখন লাইটটি বন্ধ হয়ে যাবে, কারণ ভোল্টেজটা এই পাশ দিয়ে চলে আসলে লাইটের মধ্যে কোনো ভোল্টেজ প্রবাহিত হবে না, আর যখন লাইটে কোনো ভোল্টেজ যাবে না তখন এই লাইটটি বন্ধ হয়ে যাবে। তাহলে যখন দুইটাই 1 তখন আউটপুট 0। ওকে, সো একটু মনে করার চেষ্টা করো, আমাদের এন্ড এর জন্য কি ছিল আউটপুট?
তাহলে এন্ড এর জন্য আমাদের আউটপুট ছিল এ এন্ড বি সমান 0 0 0 1। তো এন্ড এর বিপরীত মানগুলো চলে এসেছে আমাদের কার, ন্যান্ড এর। অতএব এই নট গেটের কাজ যে উল্টানো, তাই এই রেজাল্টটা আমাদের পুরো উল্টা চলে এসেছে। ওকে, তাহলে এটা এন্ড আর এটা ন্যান্ড। এবার আমরা কি করব, তোমাদের পছন্দের ওয়েভ ডায়াগ্রাম, তাই না? খুব পছন্দ তো করো তোমরা। তাহলে ওয়েভ ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম এখানে এ আর বি দুটি সুইচ, এ বি দুটি সুইচ, যেখানে এটাকে যখন আমরা অফ করব তখন 0 ভোল্ট, অন করলে প্লাস 5 ভোল্ট। আবার বিটা যখন অফ করব তখন 0 ভোল্ট, অন করলে প্লাস 5 ভোল্ট। তো এই সুইচটা যখন অফ থাকবে তখন 0। এটা অবশ্যই তোমাদের আগেই বোঝানো আছে যে আমরা ইচ্ছা মতো এই ইনপুট আউটপুট গুলো নিতে পারবো। ওকে, সো অন অফ গুলো ইচ্ছা মতো করার জন্য কোন জিনিসটা মনে রাখবো, যে অন অফ গুলো যেন এ আর বির সাপেক্ষে কাছাকাছি না হয়, এ আর বির সাপেক্ষে কাছাকাছি না হয়। সো মার্ক করে নিলাম। যাদের বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি, তারা আগের ক্লাসটি মিস করেছো, বিধায় তোমাদের প্রবলেম হচ্ছে। আর অতএব তোমরা এই ক্লাসটি শেষ করে একটু আগের ক্লাসটি দেখে আসবা। এবার আমরা করছি NAND গেটের আউটপুট। কি বলেছিলাম, আউটপুটে সব থেকে কম সংখ্যক কি আছে সেটাকে আগে বের করে নিব। কি কম সংখ্যক আছে আউটপুটে? 0 কম সংখ্যক আছে। তাহলে 0 কখন? যখন দুইটাই 1। সো আমাদের এখন খুঁজে বের করতে হবে দুইটাই একসাথে 1 কোন কোন জায়গায় আছে। দুইটাই একসাথে 1 আমরা দেখতে পাচ্ছি, এখানে 1 এখানে 1, তাহলে এতটুকু সময় আউটপুট 0। যখন দুইটাই 1 তখন 0, দুইটাই 1 তখন 0। আর কোথায় দুইটাই 1? এখানে দুইটাই 1, তাহলে এখানে 0। আর কি কোথাও দুইটাই একসাথে 1 আছে? আর নাই। তাহলে আমরা বলবো এখন যেগুলো আছে 0 যেহেতু করে ফেলছি, এখন যেগুলো বাকি আছে সেগুলো 1। 0 যেহেতু আগে করে ফেলছি, তাহলে এখন যেগুলো বাকি আছে সেগুলো 1। ওকে, তাহলে আমাদের ওয়েভ ডায়াগ্রাম হয়ে গেল। যদি আমাদেরকে বলে NAND গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা, তাহলে আমরা অবশ্যই এটা প্রতীক, এটা শতক সারণী, এটা সার্কিট এবং ওয়েভ ডায়াগ্রাম সহ উপস্থাপন করব। ওকে, তো এটা হলো NAND গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা। এরপরে আমরা করব হচ্ছে NAND গেটের পরে এখন আমরা করছি NOR গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা। তাহলে একটু দেখে নিই, এখানে NOR বলতে কি বোঝাচ্ছে? অর, অর আর এন বলতে নট। তাহলে অর গেট কেমন ছিল মনে পড়ে? অর গেটের আমাদের, আমি এটাতেই করে দিচ্ছি কারণ আমাদের সময় বাঁচবে এবং বুঝতেও সহজ হবে। অর গেটের ছিল কি? বাঁকানো। অর গেটে বাঁকানো। এই বাঁকানো যদি হয় তাহলে আমরা অর অপারেটর হিসেবে জানি কি প্লাস, আর অর এর সাথে এন এটা কি নর। তাহলে এই নটটা যদি যুক্ত হয় দেন এটার উপরে হল কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাই না? সো এবার তাহলে আমরা নর গেটকে যদি দেখি, ওটা ছিল একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। সো একটি মৌলিক গেট, এটি একটি মৌলিক গেট, দুইটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় যৌগিক গেট। অতএব নর একটি যৌগিক গেট। আর আমরা এই নর গেটকে পরবর্তীতে দেখব এইভাবে করে, একটি অর গেটের মাথায় টুপি দিয়ে, তাহলে এ প্লাস বি হল কমপ্লিমেন্ট, এ প্লাস বি হল কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটা শতক সারণী, আউটপুটে থাকবে প্লাস। অর গেটের সার্কিট, সার্কিটের মধ্যে আমরা জানি যে সুইচগুলো থাকবে সমান্তরাল। এন্ড হলে শ্রেণী আর অর হলে সমান্তরাল। আর যেহেতু এটি নর গেট, এটি নর গেট, তাহলে সুইচগুলো সমান্তরাল, কিন্তু ব্যবহার করতে হবে রাস্তা সংক্ষিপ্ত করার কাজে। এই হচ্ছে রাস্তা সংক্ষিপ্ত করার কাজে ব্যবহার হবে সুইচগুলো
সমান্তরাল ভাবে। তাহলে সমান্তরাল ভাবে তখনই ব্যবহার হবে যখন এটা অর হবে। আর রাস্তা সংক্ষিপ্ত করার কাজে ব্যবহার করছে, কারণ এটি একটি নর গেট, এটি একটি নর গেট। তো একটু ভালো করে মনে রাখবো এগুলো, কারণ এটাকে আমি উপাধি দিয়েছি হচ্ছে বর্ণ। একটা ভাষা শিখতে গেলে সর্বপ্রথম যেমন আমাদেরকে আগে অ্যালফাবেট বা বর্ণগুলোকে চিনতে হয়, জানতে হয়, ঠিক তেমনি ডিজিটাল ডিভাইস বুঝতে হলে আমাদের এই লজিক গেটগুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, সো এখন দেখছি এটা একটি নর গেটের সার্কিট। আমরা এর সত্যতা যাচাই করব। তো আমরা করছি নর গেট। এখন বর্তমান দুইটা সুইচে কি অবস্থায় আছে? দুইটা সুইচে এখন অফ অবস্থায় আছে। অফ অবস্থায় থাকলে কি লাইট জ্বলবে? হ্যাঁ, অবশ্যই জ্বলবে, কারণ এর পাশ দিয়ে বিদ্যুৎ সরবরাহ হয়ে আসতে পারছে। তাহলে জ্বললে 1। আবার যখন আমি বি সুইচটি অন করব, এ সুইচটি অফ, এ সুইচ অফ, বি সুইচ অন, এই সময় লাইট জ্বলবে না, কারণ কি ভোল্টেজটা এই পাশ দিয়ে সরবরাহ হয়ে চলে আসবে, তাই আমাদের লাইটটা অফ হয়ে যাবে, তাই না? কারণ ভোল্টেজ সবসময় সংক্ষিপ্ত পথে চলবে, আর ওইটা অনেক বড় রাস্তা, তাই ওই পাশ দিয়ে না এসে এই পাশে চলে আসবে, তাই লাইটটি বন্ধ হয়ে যাবে। আবার যদি এ সুইচটা অফ করি, তখন আবার ভোল্টেজ এই দিক দিয়ে চলে আসবে, তাই লাইটটি এখনো জ্বলবে না, আউটপুট 0। দেন দুইটাই যখন অন করব, এটা ছিল এ অন বি অফ, আর এবার দুইটাই যদি অন করা হয়, তাহলে আউটপুট 0। সো একটু মনে করে দেখো, আমরা অর গেটের সময় যখন করেছিলাম, তখন কি ছিল? এ আর বি যোগফল যে কোনো একটা 1 থাকলে 1। একটু দেখে নিবা আগেরটা, যে আমাদের অর এর আউটপুট ছিল 0 1 1 1, আর এবার সেটা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে, 0টা 1 1টা 0 1টা 0 1টা 0। তাহলে অর এর পুরো উল্টা কাজটা হচ্ছে নর গেটের কাজ, কারণ নট গেটের কাজ হচ্ছে উল্টিয়ে দেওয়া, তাই না? তাহলে এবার আমরা করব কি? ওয়েভ ডায়াগ্রাম। কি আগে খুঁজতে হবে? আমাদের খুঁজতে হবে সব থেকে কম সংখ্যক কি ছিল? কম সংখ্যক 1 কখন? যখন দুইটাই একসাথে 0। তাহলে আমরা খুঁজে বের করি কোন কোন সময় দুইটাই একসাথে 0। দেখতে পাচ্ছি এখানে একসাথে দুইটাই 0। যেখানে দুইটাই একসাথে 0 সেখানে কি হবে? 1। আর কোথায় দুইটাই একসাথে 0? এই জায়গায় দুইটা একসাথে 0, তাহলে এখানে 1। আর কোথায়? এইখানে দুইটাই একসাথে 0, তাহলে যেখানে একসাথে দুইটাই 0 সেই জায়গায় 1। আর এখন যেগুলো বাকি থাকছে সেগুলো হয়ে যাবে 1 এর অপোজিট 0, কারণ এখানে 0 1 ছাড়া আর কিছুই থাকছে না। ওকে, সো আজকে আমাদের হয়ে গেল NAND এবং NOR গেটের কার্যপ্রণালী ব্যাখ্যা। এই যে মৌলিক গেটগুলো এবং NAND NOR গুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও, আর পরের ক্লাসে আমি তোমাদেরকে XOR এবং XNOR গেটগুলো করে দেখাবো। ওকে, তাহলে এ পর্যন্ত যারা সম্পূর্ণ ক্লাসটি দেখছো তাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর এভাবেই আমার সব ক্লাসগুলো তোমরা যদি দেখতে থাকো, তাহলে আশা করি আইসিটির যে সব থেকে কঠিন অধ্যায় ডিজিটাল ডিভাইস, এই ডিভাইস আর তোমাদের কাছে মোটেও কঠিন হবে না। ওকে, সো শেষ পর্যন্ত সব ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।